নমস্কার বন্ধুরা, প্রিয়া কুকিং লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন নাস্তা রেসিপি শেয়ার করব। বাঁধাকপির মধ্যে একটা ডিম দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা রেসিপি তৈরি হয়, না দেখলে তোমরা বুঝতেই পারবে না। আর খেতেও তো খুবই দুর্দান্ত হয়। সন্ধ্যাবেলা চা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো চলো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। তো আমিও বানানো শুরু করি। এখানে আমি নিয়েছি অর্ধেক বাঁধাকপি, কেটে নিয়েছি একদম পলি পলি করে। তোমরা যদি হাত দিয়ে একদম পলি পলি করে না কাটতে পারো তাহলে গ্রেটার দিয়ে কেটে নিতে পারো। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে এইভাবে চেপে চেপে মেখে নেব। এইভাবে চেপে চেপে মেখে নিলে কপিটা আমড়ে যায় আর জল বের হয়। তো দেখো, তোমাদেরকে আমি সম্পূর্ণ ভালোভাবে দেখিয়ে দেব। তো দেখো, কপিটা চেপার পর কিন্তু জল বেরোচ্ছে। তো এখন আমি এই কপিটা ভালো করে ধুয়ে নেব। তো কপিটা ভালো করে ধুয়ে ধুয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলটা ছাড়িয়ে একটা থালার মধ্যে তুলে নিতে হবে। জলটা থাকলে নাস্তা রেসিপিটা ভালো হবে না। তো এইভাবে আমি সবগুলো তুলে নিয়েছি। দেখো একদম ঝরঝরে হয়েছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। তো ডিমটা দেওয়ার পরে এখানে আমি একটা কুচি করে রাখা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দিব 2 চামচ কর্নফ্লোর। দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি তোমাদের কাছে না থাকে তাহলে বেসনও ইউজ করতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর দিয়ে দিলাম কালারের জন্য রং গুঁড়ো। আর দিয়ে দিলাম কিছু পরিমাণ কালো মরিচের গুঁড়ো। আর দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তোমরা ঝাল বুঝে ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো। এখন আমি এই সবগুলো ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলছি, এই বাঁধাকপিটা মাখার পর রাখলে কিন্তু হবে না। রাখলে কিন্তু জল বেরিয়ে আসবে। তাই মাখার পরে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। তো আমার কিন্তু মাখা হয়েছে। এখন আমি এর মধ্যে আরও 2 চামচ ময়দা অ্যাড করব। যেহেতু নরম হয়েছে, আমি ডিম দিয়েছি, ডিম দিলে কিন্তু একটু নরম হয়ে আসে। তো আমি 2 চামচ ময়দা দিয়ে ভালো করে মেখে নেব এখন। তো আমি মেখে নেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু ভাজবো, না হলে জল বেরিয়ে আসবে, যেহেতু বাঁধাকপি আছে। আর তোমরাও কিন্তু এই নাস্তা রেসিপিটা অবশ্যই ট্রাই করো। বানানোটাও সোজা, আর বিকালে চা দিয়ে খেতে তো খুবই মজার। তো আমার মাখা হয়েছে। এদিকে আমি তেলটা গরম করে নিয়েছি আর ফ্লেমটা এখন লো ফ্লেমে রেখেছি। তো এইভাবে আমি তেলে একটার পর একটা এইভাবে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি তেলে ছাড়তে ছাড়তে তোমরা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সবার প্রথমে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমি তেলে ছেড়েছি। এখন আমি চামচ দিয়ে এইভাবে উল্টাপাল্টা করে ভেজে নেব। আর এই নাস্তাটা একটু আমি লাল করে ভেজে নেব। তো দেখো, তেলে ছাড়ার সঙ্গে কত সুন্দর ফুলে উঠেছে। তো এইভাবে কিন্তু তোমরা অবশ্যই সহজে বানিয়ে চা দিয়ে খেতে পারো। আর বন্ধুরা, তোমরা যদি আমার পাশে থাকো, তোমাদের জন্য আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।